বিবাহিত হয়েও কেন সে বারবার আপনার দিকে তাকায়? এই তিনটা ছোট ইশারা কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে বড় একটা গোপন ইচ্ছে। আপনি বুঝতেই পারছেন না, অথচ সে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে সে আপনাকে চায়। স্বামী থাকা সত্ত্বেও কেন সে আপনার সাথে আলাদা করে কথা বলতে চায়? এই তিনটি ইশারা যদি আপনি দেখেন তাহলে আর ভুল করবেন না, কারণ এই সংকেতগুলো দেয় শুধু সেই নারী যার মনে অন্য কিছু চলছে। চোখের ভাষা কি কখনো মিথ্যে বলে? যদি কোনো বিবাহিত মহিলা এই তিনটা কাজ করে তাহলে বুঝে নিন তার মনে আপনার জন্য আলাদা কিছু আছে। কিন্তু আপনি কি ঠিকমতো ধরতে পারছেন না সেই ইশারা? হাসিটা একটু বেশি লম্বা হচ্ছে না, কারণ এই তিনটা আচরণ সাধারণ না, এটা ইঙ্গিত। আর এই ইঙ্গিত বুঝতে পারলে আপনি বুঝবেন সে আপনাকে আলাদাভাবে দেখে, সবার সাথে যেমন আপনার সাথে তেমন না কেন। এই তিনটি ছোট পার্থক্যই বলে দেয় তার মনে কি চলছে। দেখুন তো আপনার ক্ষেত্রেও কি এমন হচ্ছে? সে কি অকারণে আপনার কাছাকাছি আসার চেষ্টা করে? এই তিনটি ইশারা যদি মিলে যায় তাহলে বিষয়টা শুধু বন্ধুত্ব না, বরং এর পেছনে আছে অন্যরকম একটা টান। আপনার মেসেজে সে কি একটু বেশি দ্রুত রিপ্লাই দেয়? এই তিনটা আচরণই প্রমাণ করে সে আপনাকে অন্য চোখে দেখছে। কিন্তু আপনি কি সে ইঙ্গিত ধরতে পারছেন? হঠাৎ করে কেন সে আপনার সামনে নিজেকে বেশি সাজিয়ে রাখে? এই তিনটা সিগন্যাল একেবারেই সাধারণ নয়, এগুলোই বলে দেয় সে আপনার জন্য স্পেশাল কিছু ফিল করছে। সে কি আপনার কথা মনে রাখে, ছোট ছোট ডিটেলে পর্যন্ত? এই তিনটি ইশারা যদি মিলে যায় তাহলে বুঝে নিন আপনি তার কাছে স্পেশাল, আর স্পেশালি মানে অন্য কিছু। সবচেয়ে বড় ভুল কি জানেন? এই তিনটা ইশারার সামনে থেকেও আমরা বুঝতে পারি না, আর সেই কারণে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। বিবাহিত মহিলা, এই তিনটি ইশারা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বিষয়টা একবারেই সাধারণ না, কারণ অনেক সময় আমরা সামনে থাকা সত্যটা দেখতে পাই না, আর ঠিক সেই সময় সবচেয়ে বড় ইঙ্গিতগুলো মিস হয়ে যায়। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ আপনার সাথে একটু আলাদা আচরণ করে? একই মানুষ সবার সাথে যেমন, আপনার সাথে কিন্তু তেমন না। হাসিটা একটু বেশি গভীর, কথা বলার ধরনটা একটু বেশি নরম, আর চোখের দৃষ্টি যেন কিছু বলতে চায় কিন্তু বলা হচ্ছে না। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে সবচেয়ে বড় ইশারা হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ইশারা কেন হয়? কারণ মানুষের আচরণ সবসময় তার ভেতরের অনুভূতির একটা ছায়া দেখায়, কিন্তু সমস্যা হলো আমরা সেই ছায়া পড়তে পারি না, আর ঠিক সেখানেই ভুলটা হয়। যদি কোনো বিবাহিত মহিলা আপনার সাথে কথা বলার সময় বারবার অজুহাত খুঁজে কাছে আসে, অথবা অকারণে আপনার দিকে তাকিয়ে একটু বেশি সময় থেমে যায়, অথবা আপনার ছোট ছোট কথাগুলো মনে রাখে, তাহলে এগুলোকে আপনি শুধু সাধারণ আচরণ ভাববেন না, কারণ এই তিনটা ইশারা একসাথে মিলে গেলে সেটার মানে অনেক গভীর হতে পারে। কিন্তু আপনি কি নিশ্চিতভাবে বুঝতে পারছেন এটা শুধু সাধারণ ব্যবহার, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? সবচেয়ে বড় সত্য হলো, মানুষ কখনো সরাসরি সব কিছু বলে না, সে ইশারায় বলে, আচরণে বলে, চোখের ভাষায় বলে। আর যারা সেই ভাষা বুঝতে পারে তার সম্পর্কের আসল সত্যিটা ধরতে পারে। এই ভিডিওতে আমরা ঠিক সেই তিনটা গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ইশারাটা আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিতে পারে। আর যদি তিনটার মধ্যে দুইটাও মিলে যায় তাহলে বিষয়টা সাধারণ থাকে না, তখন বুঝতে হবে আপনি শুধু একজন মানুষ না, আপনি তার কাছে আলাদা কিছু হয়ে উঠেছেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ইশারাগুলো বুঝবেন নাকি আবারও মিস করবেন। বিবাহিত মহিলার এই তিনটি আচরণ যদি আপনি লক্ষ্য করেন তাহলে এটা সাধারণ কথা নয়, কারণ অনেক সময় সামনের সত্যটা এতটা স্পষ্ট থাকে তবুও আমরা বুঝতে পারি না। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ আপনার সাথে অদ্ভুতভাবে আলাদাভাবে আচরণ করে? সবাইকে যেভাবে দেখে আপনাকে কিন্তু সেভাবে দেখে না। কথা বলার সময় তার টোন একটু নরম হয়ে যায়, চোখের দৃষ্টি একটু বেশি স্থির হয়, আর হাসিটা একটু বেশি সময় ধরে রাখে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে সবচেয়ে বড় ইশারা। এখন প্রশ্ন হলো, এই ইশারা কেন দেখা যায়? কারণ মানুষের অনুভূতি সবসময় সরাসরি প্রকাশ পায় না, সে লুকিয়ে থাকে আচরণের মধ্যে, ইশারার মধ্যে, চোখের ভাষার মধ্যে। আর সমস্যা হলো আমরা সেই ভাষা বুঝতে ব্যর্থ হই, ফলে আমরা অনেক গুরুত্বপূর্ণ সংকেত মিস করি। যদি কোনো বিবাহিত মহিলা কারণে আপনার সাথে কথা বাড়ায়, বারবার আপনার আশেপাশে থাকার চেষ্টা করে, অথবা আপনার ছোটো ছোটো কথা মনে রেখে পরবর্তীতে সেটার কথা তুলে ধরে, তাহলে এগুলোকে শুধু সাধারণ ব্যবহার ভাবা ঠিক না, কারণ এগুলো অনেক সময় গভীর ইঙ্গিত হতে পারে। কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। সবচেয়ে বড় সত্য হলো, মানুষ কখনো সরাসরি নিজের ভিতরের অনুভূতি প্রকাশ করে না। যে সংকেত দেয়, আচরণে দেয়, চোখে দেয়, আর যে সে সংকেত ধরতে পারে সে অনেক কিছু আগে বুঝে যায়। এই ভিডিওতে আমরা এমন তিনটি গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে কথা বলবো যা আপনি যদি একবার ঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনার মানুষের আচরণ বোঝার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ইশারাটা অনেক কিছু পরিষ্কার করে দেবে। আর যদি এই তিনটির মধ্যে দুইটাও মিলে যায় তাহলে বুঝে নিন এটা শুধু সাধারণ আচরণ না, এর পেছনে আছে একটা গভীর মানসিক টান। এখন প্রশ্ন একটাই, আপনি কি সেই ইশারা ধরতে পারবেন?
বিবাহিত মহিলা যদি এই তিনটি আচরণ আপনি লক্ষ্য করেন তাহলে এটাকে কখনোই সাধারণ হিসেবে নেবেন না, কারণ মানুষের আচরণ সবসময় সরাসরি কথা বলে না, বরং ইশারায় অনেক কিছু জানিয়ে দেয়। আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কেউ আপনার সাথে অন্যদের থেকে আলাদা ব্যবহার করে? একই মানুষ সবার সাথে যেমন স্বাভাবিক, আপনার সাথে কিন্তু একটু বেশি মনোযোগী, কথা বলার সময় চোখ সরাতে চায় না, হাসি একটু বেশি দীর্ঘ হয়, আর অকারণে কথার ফাঁকে আপনার নামটা বারবার চলে আসে। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে সবচেয়ে বড় ইঙ্গিত। এখন প্রশ্ন হলো, এটা কেন হয়? কারণ মানুষের ভেতরে অনুভূতি সবসময় সরাসরি প্রকাশ পায় না, সে লুকিয়ে থাকে আচরণের মধ্যে, দৃষ্টিভঙ্গিতে আর নীরব সংকেতে। আর আমরা সে সংকেতগুলো ঠিকভাবে পড়তে পারি না বলেই অনেক কিছু মিস করি। যদি কোনো বিবাহিত মহিলা আপনার সাথে অকারণে যোগাযোগ বাড়ায়, আপনার কথা মনে রেখে আবার সেটা প্রশংসা তোলে, অথবা আপনার আশেপাশে থাকার সুযোগ খোঁজে, তাহলে এগুলোকে হালকাভাবে নেওয়া ঠিক না। কারণ এই তিনটি আচরণ একসাথে মিলে গেলে সেটার মানে গভীর হতে পারে। কিন্তু সমস্যা হলো, সবাই সেই গভীরতা বুঝতে পারে না। সবচেয়ে বড় সত্য হলো, মানুষ সবসময় মুখে সত্য বলে না, সে সত্য লুকিয়ে রাখে আচরণের ভেতরে। আর যারা সে আচরণ পড়তে পারে তারা অনেক কিছু আগেই বুঝে ফেলে। এই ভিডিওতে আমরা সেই তিনটি গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে আলোচনা করলাম, যা অনেকে উপেক্ষা করে যায় কিন্তু পরে বুঝতে পারে ইশারাটা আগেই ছিল। শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে এখন আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এরা কি সত্যি শুধু সাধারণ আচরণ ছিল? কারণ সত্যিটা হলো, মানুষের আচরণ কখনোই একদম সরাসরি বোঝা যায় না। সে সবসময় ইশারায় কথা বলে, নীরবতায় কথা বলে, আর চোখের গভীরতায় কথা বলে। আপনি যদি এই তিনটি ইশারা ঠিকভাবে বুঝে থাকেন তাহলে আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সব কিছু চোখের সামনে থাকলেও সব কিছু বোঝা যায় না। এটাই মানুষের মনোবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য। অনেক সময় আমরা ভাবি এটা শুধু সাধারণ ব্যবহার, কিন্তু পরে গিয়ে বুঝি সেটাই ছিল আসল ইঙ্গিত। সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা সময় থাকতে সেই ইঙ্গিতগুলো ধরতে পারি না, আর যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে কোনো ভুল ধারণা দেওয়া না, বরং আপনাকে শেখানো মানুষের আচরণের ভেতরে ভাষা কিভাবে পড়তে হয়। কারণ যারা এই ভাষা বুঝতে পারে তারা সম্পর্ক, পরিস্থিতি ও মানুষের মন সব কিছু একটু গভীরভাবে দেখতে পারে। এখন আপনার হাতে একটা সুযোগ, আপনি চাইলে ইশারাগুলোকে শুধু সাধারণ আচরণ হিসেবে নিতে পারেন, অথবা আপনি চাইলে এগুলোকে বুঝে মানুষের আচরণ পড়ার দক্ষতা বাড়াতে পারেন। পার্থক্য শুধু একটাই, আপনি কতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। যদি ভিডিওটা আপনার চোখ খুলে দেয় তাহলে সেটাই আমাদের সাফল্য। আর যদি আপনার জীবনে কখনো এমন পরিস্থিতি আসে, আপনি অন্তত আগে থেকে কিছুটা বুঝতে পারবেন। এটাই এই ভিডিওর আসল উদ্দেশ্য। শেষ কথা একটাই, সব কিছু চোখে দেখা যায় না, কিন্তু সব কিছু বোঝা যায় না। আর যে বোঝে সে সবসময় এক ধাপ এগিয়ে থাকে। আপনার অভিজ্ঞতায় কি কখনো এমন ইশারা দেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।